হ্যালো বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে পিজি হিস্ট্রি পঞ্চম পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব। তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো, তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে আমি পিজি হিস্ট্রি পঞ্চম পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের ফাইনাল এক্সামে লিখিত এক্সাম হবে টোটাল 100 মার্কের। তার জন্য তোমরা সময় পাবে টোটাল 4 ঘন্টা। একের দাগের তোমাদের টোটাল 4টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে 18, অর্থাৎ 18 গুণ 2 36 নম্বর। নেক্সট 2এর দাগের তোমাদের টোটাল 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে 12, অর্থাৎ 12 গুণ 3 36 নম্বর। 3এর দাগের তোমাদের টোটাল 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে 7, অর্থাৎ 7 গুণ 4 28 নম্বর। এই হলো টোটাল 100 নম্বর। তো বন্ধুরা, তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাস করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষানিবিড় ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে চলো বন্ধুরা, এবার প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। পিজি হিস্ট্রি পঞ্চম পেপার। প্রথম প্রশ্ন, ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম কেন সংঘটিত হয়েছিল? তাকে কি কেবল বহির্দেশীয় উপাদান দ্বারা ব্যাখ্যা করা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, হিটলারের আগ্রাসী পররাষ্ট্রের নীতি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল? নেক্সট কোশ্চেন, নাৎসিবাদ কি? নেক্সট, আর্থিক সংকট কিভাবে ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করে? নেক্সট কোশ্চেন, টিকা লেখো রুশো, এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, আপনি কি মনে করেন যে ডাইরেক্টরি শাসন নেপোলিয়নের ক্ষমতার উত্থানকে সহায়তা করেছিল? নেক্সট কোশ্চেন, তোষণ নীতি কি? এই নীতির পরিণাম কি হয়েছিল? নেক্সট কোশ্চেন, জার্মানিতে শিল্পায়নের প্রধান ক্ষেত্রগুলি বিশ্লেষণ করুন। নেক্সট কোশ্চেন, বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন? জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের রক্ত ও লৌহনীতির ভূমিকা পর্যালোচনা করুন, অথবা জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের কৃতিত্ব আলোচনা করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, নেপোলিয়নের পতনে উপদ্বীপের যুদ্ধ ও মস্কো অভিযানের ভূমিকা কি ছিল? নেক্সট কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স কিভাবে তার নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট হয়েছিল? এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের যৌক্তিকতা বিচার করো। নেক্সট কোশ্চেন, জার্মানিতে শিল্পায়নের প্রধান ক্ষেত্রগুলি বিশ্লেষণ করুন। নেক্সট, প্রথম নেপোলিয়নের সামাজিক ও আইন সংস্কারগুলি আলোচনা করো, অথবা কোর্ট নেপোলিয়ন কি, অথবা নেপোলিয়নের আইনবিধি পর্যালোচনা করো। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, উইড্রো উইলসনের 14 দফা শর্ত কাকে বলে? এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, ইতালির ঐক্য আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করুন। নেক্সট, 1871 খ্রিস্টাব্দ থেকে 1890 খ্রিস্টাব্দ পর্যন্ত বিসমার্কের পররাষ্ট্র নীতি আলোচনা করুন। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, জুলাই বিপ্লবের কারণ ও
ফলাফল আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন, বিসমার্কের শ্রমিক কল্যাণ নীতি কি? নেক্সট, টিকা লিখুন সার্বিয়ার জাতীয়তাবাদ। এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট কোশ্চেন, নয়া সাম্রাজ্যবাদ কি? নেক্সট কোশ্চেন, ইংল্যান্ডে কৃষি বিপ্লব শিল্প বিপ্লবের সঙ্গে কতদূর সম্পর্কিত ছিল? এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো বন্ধুরা, এই ছিল তোমাদের পিজি হিস্ট্রি পঞ্চম পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানিবিড় সেন্টার থেকে দেওয়া চলছে। স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন 3 থেকে 4 দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে, দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরই নোট বুকিং করো। বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। নমস্কার।